বাদশাহ হারুনুর রশিদ বিবি জুবাইদাকে নিয়ে এক সফরে বের হয়েছে। ইরাকের মরুভূমি দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পেল মরুভূমিতে বালু জমায়া জমায়া বাহলুল পাগল, তিনি ঘর বানায়। বাদশাহ হারুনুর রশিদ যায় বলতেছে, এরে বাহলুল কি করো? কই বালু দিয়া ঘর বানাই। কই ঘর বানায় কি করবা? কই ঘর বানায় ঘর বেসমো। কও কি তুমি এই ঘর কিনবো কেডায়? বাহলুল কয়, যেই কিনবো তার জন্যই জান্নাতে একটা ঘর সে পাইব। আমার দোয়া এই বালুতে বানানো ঘর যে কিনবো, আমি দোয়া করব আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দিব। আর আমার এই বালুতে বানানো ঘরের দাম হলো 1 দিনার। বাদশাহ হারুনুর রশিদ নীরব নিস্তব্ধ হয়ে চলে যাচ্ছে, কোনো জবাব নাই, মুচকি হাসি দিয়া চলে গেল। পিছনে আসতেছে হারুনুর রশিদের বিবি জুবাইদা। ওই জুবাইদা যখন আয়েশা দেখতেছে বাহলুল ঘর বানায়, জুবাইদা ডাক দিয়ে বলতেছে, রে বাহলুল কি করো? কই বালু দিয়া ঘর বানাই। কেন বানাও? কই ঘর বেসমু। বেচলে কি হইব? কই জান্নাতে ঘর পাইব। দাম কত তোমার এই বালুর ঘরের? কই 1 দিনার। নাও 1 দিনার। এই 1 দিনার দিয়ে জুবাইদা ঘর কিনে নিয়ে গেছে। ভাইরা বন্ধুরা, ওই রাত্রে বাদশাহ হারুনুর রশিদ বিবিকে নিয়ে ঘুমাইলো। স্বপ্ন যুগে দেখতে পেয়েছে জান্নাত, জান্নাতের ভিতরে সে ঘুরতেছে। এত দামি একটা ঘর। ওই ঘর দেখা বাদশাহ বড় অবাক, এত সুন্দর, এত সুন্দর। কাছে গেল, ঘরের যায় দেখে তার বিবির নাম লেখা জুবাইদা, জুবাইদা ভিলা, জান্নাতের উপরে লেখা জুবাইদা ভিলা। বাদশাহ হারুনুর রশিদ বিবি সাহেবের ঘর দেখে সে ঢুকতে চাইলো, সাথে সাথে গারওয়ান আটকায় দিয়া কয়, থামেন, এই ঘরে ঢুকবেন না, এটা আপনার না, এই ঘরটা তো আপনার না, এখানে কেন দাঁড়াইছেন? আপনি তাড়াতাড়ি বের হন। কইটা তো আমার বিবির ঘর, আমার বিবির ঘরে আমি ঢুকবো, এখানে অনুমতি কিসের? বিবির ঘরে ঢুকবো, অনুমতি কিসের? এই কথা বলা মাত্রই বাদশাহ হারুনুর রশিদ যখন কইছে, না আমি তো আমার বিবির ঘরে ঢুকবো, দারোয়ান কয়, সাবধান, আপনি এটা বিবির ঘর কইয়া চালাইতে পারবেন না। বিবির ঘর কইয়া চালানোর দিন হলো দুনিয়া, আর এটা হলো আখেরাত। আখেরাতে কেউ কারো ঘরে ঢুকতে পারে না। আখেরাত যার ঘর সেই ঢুকবে আমলের বদৌলতে। দুনিয়ার জগতে হলো বাপের ঘরে ছেলে ঢুকে, ছেলের ঘরে বাপ ঢুকে, স্ত্রীর ঘরে স্বামী ঢুকে, স্বামীর ঘরে স্ত্রী ঢুকে। কিন্তু এখানে না, এখানে যার যার ঘরে ঢুকতে হয়। বাদশাহ হারুনুর রশিদ অবাক, ঘুম ভেঙে গেল। টের পাইলেন, বুঝতে পারলেন, ওই যে বাহলুলের কাছ থেকে আমার বিবি একটা ঘর কিনেছে, ওই ঘরটা কেনার কারণেই সে জান্নাতে ঘর পেয়েছে। কথা তো ঠিক, বাহলুল যা বলেছিল জান্নাতে ঘর দেবে, আমার স্ত্রী জুবাইদা তো ঘর পেয়ে গেল। কিন্তু আমি তো হতভাগা, দুর্ভাগা। সকালবেলা উইটে বাদশাহ দ্রুত বাহলুলকে খুঁজতে লাগলো, পেয়ে গেল। ওই দিনও সে এরকম বালু দিয়া ঘর বানায়। বাদশাহ যায় বলতেছে, রে বাহলুল, ও বাহলুল, একটা ঘর আমি কিনতে চাই, আমাকে একটা ঘর তুমি দিবানি, আমি কিনবো। কয় ঠিক আছে, নেন, নিতে পারেন, আমি তো ঘর বানাইতেছি বিক্রি করার জন্য। কিনে যখন 1 দিনার দিতে চায়, বাহলুল কয়, কি করো, মজাক করো নাকি, ঠাট্টা করো নাকি? কয় কি হইছে? কয় আমার এই একটা ঘরের দাম হলো তামাম দুনিয়ার যত সম্পদ, সব সম্পদ এক জায়গায়, আর আমার এই ঘরের দাম হলো এক জায়গায়। বাদশাহ হারুনুর রশিদ অবাক হয়ে বলতেছে, রে বাহলুল, তুই না গতকাল কি বললি 1 দিনারের বিনিময়ে এই ঘর? বাদশাহ যখন এই কথা বলে, তখনই বাহলুল কয়, রে বাদশাহ শোনো, এই 1 দিনার দাম ছিল ততক্ষণ যতক্ষণ এই ঘরের প্রকৃত মূল্য তুমি জানতে না, বুঝতে না। তখন ছিল এই ঘরের মূল্য 1 দিনার। কিন্তু এখন তুমি এসেছো যাই না শুই না দেইকা তুমি এসেছো, যার কারণে এই ঘরের দাম আর 1 দিনার নয়। এখন তুমি জান্না শুননা আইছো, স্বপ্নে দেখিয়া শুননা তুমি আইছো, এজন্য এই ঘরের মূল্য এখন তামাম দুনিয়ার সমস্ত সম্পদ।
ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহওয়ালারা সাধারণ কোনো বিষয় নয়। আমি আপনি মনে করব আল্লাহওয়ালাদের কথা অল্প, আল্লাহওয়ালাদের বিষয়টা অল্প, কিন্তু এর রহস্য অনেক গভীর। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दु जहां गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम। বাগদাদের বহুত বড় আর একজন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, ইনি একদিন কইতেছেন, ও আমার মুরিদানেরা, তোমরা কি বাহলুলকে কোথাও পাইছনি? পাইলে আমাকে একটু বাহলুল পাগলের কাছে নিয়ে যাবানি। মুরিদানেরা কই, হুজুর আপনি এত বড় আলেম, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, আপনি পাগলের খুঁজে কেন যাবেন? জুনাইদ বাগদাদি কয়, তোমরা তারে চিনো না, কিন্তু আমি ভালো করে চিনি, আমাকে তার সুসংবাদ নিয়ে চলো। মুরিদানরা খোঁজ করে করে নিয়ে আসলো, পেয়ে গেল মরুভূমিতে বাহলুল। আল্লাহ পাগল, আল্লাহ পাগল, আল্লাহর জন্য দেওয়ানা। ওই অবস্থায় তারা আয়েশা সালাম জানাইলেন। জুনাইদ বাগদাদি সালাম দিয়া কয়, কে গো তুমি? বাহলুল পাগল কয়, আমার পরিচয় পরে নেও, আগে কও তুমি কে? কয়, আমি হলাম জুনাইদ বাগদাদি। ও আপনি শায়েখ জুনাইদ বাগদাদি, আপনি মানুষদেরকে তাফসীর করেন, ওয়াজ নসিহত করেন। ও আপনার নাম শুনেছি, অনেক শুনেছি আপনার। তো ভালো কথা, আপনি যে মানুষকে এত কোরআন হাদিসের আলোচনা শোনান, দ্বীনের কথা শোনান, ভালো, আলহামদুলিল্লাহ। কথা বলার আদব চিনেন আপনি? জুনাইদ বাগদাদি বলেন, হ্যাঁ, কথা বলার আদব তো আমি চিনি। আল্লাহ রাসূলের সুন্নাহ, কথা বলার আগে বিসমিল্লাহ কইয়া আল্লাহর প্রশংসা করে কথা কোয়া শুরু করো। আমি তো এই কথা দেখি, আমি কথা বলার সময় রাসূলের সুন্নাহর দিকে খেয়াল রাখি, মুক্তাজায় হাল বুঝে কথা বলি, যার যতটুকু কথা বলার যেখানে এতটুকুই বলি, এক্সেস কথা বলি না। এই সুন্নাহ অনেকগুলা কইলো। তারপরে ওই বাহলুল পাগল কয়, আচ্ছা ভালো তো, আমি তো যা দেখতেছি আপনি কথা বলার আদবই জানেন না, আপনি কথা বলার আদবই জানেন না। এই কথা বইলেই বাহলুল পাগল তিনি আবার রওয়ানা দিয়ে দিছে। জুনাইদ বাগদাদি তার পিছনে পিছনে ছুটলেন, পিছনে পিছনে ছুটলেন। কোন দিকে যায়? মুরিদানেরা কয়, হুজুর আপনি তার পিছনে পিছনে যায়েন না। কিন্তু না, যাইতে যাইতে একটা ঝুপড়ির ভিতরে যায় বসলো। জুনাইদ বাগদাদিও তার পিছনে পিছনে যায়, তার কাছে কাছে যায় বসলেন। বৈশা বাহলুল এমন এক মজজুব, এমন এক আল্লাহ পাগল, কিছুক্ষণ পরেই তার আগের কথা মনে থাকতো না, কার সাথে দেখা হয়েছে এটাও ইয়াদ থাকতো না, কারণ তার চিন্তা চেতনা তো একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ধ্যানে যারা সব সময় থাকে, তারা দুনিয়ার কত বিষয় আশয় এগুলা বেশি মনে রাখতে পারেন না, মনে থাকেও না। দেখা মাত্রই বাহলুল পাগল বলতেছেন, কে আপনি? জুনাইদ বাগদাদি বলেন, আমি তো জুনাইদ বাগদাদি। ও আপনি তো জুনাইদ বাগদাদি, আচ্ছা আপনার সঙ্গে তো কিছুক্ষণ আগে দেখা হয়েছিল, কথা হয়েছিল। বলে জি। আপনি তো মানুষদেরকে ওয়াজ নসিহত করেন, আপনি তো মানুষদেরকে নসিহত করেন, ভালো কথা না? তো আপনি কি খাওয়ানোর আদব জানেন? জুনাইদ বাগদাদি বলে, হ্যাঁ খাওয়ানোর আদব তো আমি জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, তারপরে হ্যাঁ ডান হাতে খানা শুরু করো, নিজের কাছের জিনিস আগে খাও, আরেকজনের খানার দিকে হাত দিও না। এই সমস্ত বিষয়গুলো কইতেছেন। তখন বাহলুল আল্লাহর পাগল তিনি বলতেছেন, আমি তো দেখি আপনি খাওয়ানোর আদবও জানেন না। এই কথা বইলে আবার তিনি হাঁটা শুরু করলেন। মুরিদানেরা কয়, হুজুর এই পাগলের পিছে আর পড়েন না, আপনি চলেন, আমরা চলে যাই। জুনাইদ বাগদাদি কই, তোরা বুঝবি না, আমি বুঝেছি, আমি চিনেছি, আমার বুঝতে হবে, আমার আরো কিছু জানতে হবে। পিছনে পিছনে আবার গেলেন।
আবারও কাছে যায় ধরলেন আর জিজ্ঞেস করলেন, কে আপনি? কয় আমি জুনাইদ। ও আপনার সাথে তো আবারও দেখা হয়েছিল, ঠিক আছে বলেন তো আপনি ঘুমের আদব জানেননি? কহ জানি তো, আল্লাহর নাম লইয়া ঘুমাবো, ডান করোটে ঘুমাবো, হ্যাঁ, আবার এই ঘুমের যত আদব আছে সুন্নাহ আছে কইল। বাহলুল পাগল কয় আপনি তো দেখি ঘুমের আদবও জানেন না। জুনাইদ বাগদাদি আর তখন ছাড়লেন না, চাপ দিয়ে ধরে বললেন, হযরত আমি কিচ্ছুই জানি না, আমি কিচ্ছুই জানি না, আপনি আমারে কোন খাওনের আদব কি, কথা বলার আদব কি, ঘুমের আদব কি, আপনি আমার একটু কোন। বাহলুল তখন বলতেছে, খাওনের আদব এক নাম্বার হলো হালাল রিজিক খাওয়া। আপনার রিজিক যদি হালাল হয় তবেই তো আপনি খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলা, ডাইন হাতে খানা খাওয়া, সামনের দিকে খানা খাওয়া, এগুলা সব ঠিক মতো সার্থক হবে। আর যদি খাওনটাই হালাল না হয়, আপনি সুন্নত মানে লাভ হইব কি? আপনার ব্যবহার করলেই হইব কি? বিসমিল্লাহ বললেই হইব কি? 2 নাম্বার আপনার ঘুমের আদব, কথা বলার আদব। কথা বলার আদব সবসময় মনে রাখতে হবে যে কথা বলার সময় 1 নম্বরে খেয়াল রাখতে হবে যে আমার সব কথা একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। যদি দুনিয়ার জন্য কোনো কথা হয়ে থাকে তাহলে আমি এই কথা বলার সময় যত আদবই রক্ষা করি না কেন, আমার এই কথায় কোনো লাভ হবে না, ফায়দা হবে না, বিপদ আসবে। আর যদি কথাটা আল্লাহর জন্য কয়ে থাকি তাহলে এই কথা আমার নাজাত হবে। 3 নাম্বার ঘুমাবো কেমনে? ঘুমের সময় আপনি যত আদব বলেছেন এই আদবগুলো তখনই সার্থক হবে, তখনই কার্যকর হবে যখন একজন মানুষ ঘুমাবার সময় তার দিলের ভিতরে সারাদিনে যত হিংসা বিদ্বেষ ছিল, কারোর প্রতি আক্রোশ ছিল, সব কিছু অন্তর থেকে যখন ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবে, দিলটারে সাফ সাফ করে ফেলবে, তখন দিলের ভিতর যখন পরিষ্কার হয়ে যাবে, কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, তখন তার ঘুমের আদব প্লাস হবে। এজন্য ঘুমের 1 নম্বর আদব হলো ঘুমানোর সময় দিলটারে একদম পরিষ্কার করা, কারোর প্রতি কোনো বিদ্বেষ না রাখা। এই কথাগুলা জুনাইদ বাগদাদির মতো আল্লাহর এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহওয়ালাকে শিখাইয়া গেছেন কে? কয়েকজন মাজজুব বাহলুল পাগল, যারে মানুষ বাহলুল পাগল কয়ে ডাকতো। বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় বুজুর্গ। এজন্য তৎকালীন সময়ে ওই সময় রাজা বাদশারা তারা আল্লাহওয়ালাদেরকে খুব সম্মান করত, তারা ইজ্জত দিত, আল্লাহওয়ালাদের পরামর্শে তারা চলতো। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেকের জিন্দেগি আল্লাহওয়ালাদের মতো গঠন করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন।